হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 108 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 25 দিনের কালেকশন নিয়ে, আকা এটির 19 দিনের কালেকশন নিয়ে, মিরাই এটির 11 দিনের কালেকশন নিয়ে, পারাম সুন্দরী এটির 25 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 108 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, জলি LLB 3 এটির 4th দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় অক্ষয় কুমার স্যার এবং আরশাদ ওয়ারসি স্যার অভিনীত জলি LLB 3, যেটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। বলিউডের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আপনারা সবাই জানেন অক্ষয় কুমার স্যার কত বড় মাপের অ্যাক্টর, বর্তমানে তার ভালো ফ্যান বেস রয়েছে। কথা বলবো অ্যাক্টিংয়ের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 108 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। বাংলাদেশের বক্স অফিসে এটি 108 দিন রান করেছে, যেখানে লাইফ টাইমে এটি 150 দিন রান করতে পারে বা এর চেয়েও অধিক রান করার সম্ভাবনা রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই উৎসব লং টাইমে আরও ভালো কালেকশন এনে দিতে পারে। এদের 108 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16,79,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইম এটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন ইজিতে আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্টও করবে। কথা বহুরূপ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল সোহম চক্রবর্তী স্যার, এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। সোহম স্যার অভিনীত বহুরূপ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে বহুরূপে লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি এটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের মুভিগুলি বাজেট শুধুমাত্র বক্স অফিস দিয়ে রিকভার করে না, ওটি প্ল্যাটফর্ম বা টিভি রাইজ দিয়েও কিন্তু বাজেট রিকভার করে। যাই হোক, আমরা আশা করছি লং টাইমে এটি ভালো কালেকশন এনে দিবে। নিজের 25 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,54,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন, দেখবেন সোহম চক্রবর্তী স্যার অভিনীত বহুরূপ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে বহুরূপ লাইফ টাইমে আরও ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 50 দিন রান করবে এবং লাইফ টাইমে এটি 2 কোটি গ্রোস কালেকশন করবে। যেই মুভিটি 2 কোটি রুপি গ্রোস কালেকশন করবে, সেটির নিট কালেকশন কিন্তু 1,25,00,000 থেকে 1,50,00,000 রুপি হতে পারে। তার মানে বক্স অফিস থেকে বহুরূপ কখনোই সাকসেসফুল হতে পারবে না। কথা বলবো আঁকা নিয়ে বাঁচল 35 লক্ষ টাকা। লিড হল আফরান নিশো স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। আঁকা ওয়েব সিরিজটি দর্শকরা পছন্দ করেছে। আঁকা একটি আপকামিং মেগা প্রজেক্ট ছিল, একটি ভালো ওয়েব সিরিজ ছিল, দর্শকরা এটিকে পছন্দ করেছে। আঁকা যখন ওটি প্ল্যাটফর্ম হইচই রিলিজ হয়েছে, এটি কিন্তু মিক্স নেগেটিভ রিভিউ পেয়েছে, কিন্তু যখন পাবলিকরা এটিকে ভালোভাবে রিভিউ করলো এবং আফরান নিশো স্যারের দর্শকরা এটিকে সাপোর্ট করলো, তখন কিন্তু এটির রিভিউ পজিটিভ চলে এসেছে। এদের 19 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 83 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আঁকা ওয়েব সিরিজটি না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার খুবই জনপ্রিয় অ্যাক্টর। আমরা খুবই আশাবাদী যে তার আপকামিং ওয়েব সিরিজগুলিও ভালো হবে। পাশাপাশি তিনি কিন্তু মুভি করছেন। মুভি জগতে বর্তমানে তার ক্যারিয়ার সমৃদ্ধ। আগামীতে তিনি আরও ভালো ভালো মুভি নিয়ে আসতে যাচ্ছেন, যেগুলো নিয়ে আমরা আশাবাদী যে সেগুলো বক্স অফিসে ভালো কালেকশন করবে। কথা বলবো মিরাই নিয়ে বাঁচল 60 কোটি রুপি। লিড হল তেজা সজ্জা স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। মিরাই মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এটি লং টাইমে আরও ভালো কালেকশন করতে পারে। তেজা সজ্জা স্যারকে তেলুগু অডিয়েন্সরা পছন্দ করেন। মিরাই হিন্দি মার্কেটেও স্ট্রং কালেকশন করছে। আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শকরাও এই মুভিকে দেখবেন এবং যেই রকম পজিটিভ রিভিউ মিরাই পেয়েছে, অবশ্যই লং টাইমে এটির কালেকশন অনেক বেটার আসতে পারে। এদের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 149 কোটি রুপি। আপনারা যদি এখনও মিরাই না থাকেন, দেখবেন তেজা সজ্জা স্যার অভিনীত মিরাই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি মিরাই লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন মুভিটি নিয়ে আসবে।
এখন কথা বলবো পরম সুন্দরী নিয়ে বাজলো 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। পরম সুন্দরী বলিউড থেকে রিলিজ হওয়া রিসেন্ট টাইম একটি ব্লকবাস্টার মুভি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে পরম সুন্দরী লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। 150 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করতে পারে। হিন্দি মার্কেটে খুবই পজিটিভ রিভিউ এটি পেয়েছে। অবশ্যই ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন মুভিটি করে নেবে। আমরা আশাবাদী পরম সুন্দরী লাইফ টাইমে 150 কোটি রুপি প্লাস বিজনেস করে বিগেস্ট ব্লকবাস্টার হবে। নিজেদের 25 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 109 কোটি রুপি। আপনারা যদি এখনও পরম সুন্দরী না থাকেন, দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন। তার এই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। এটি ভালো পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এটির কালেকশন ভালো এসেছে, যেখানে হিন্দি মার্কেটেও খুবই পজিটিভ কালেকশন ডে বাই ডে মুভিটি করছে। এখন গল্প তাণ্ডব নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 108 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের মেগা প্রজেক্টগুলি কিন্তু তিনি অলরেডি শেষ করেছেন, কিন্তু আপকামিং তার আরও কিছু মেগা প্রজেক্ট রয়েছে। সেগুলো নিয়ে আমরা আশাবাদী যে সেইগুলো বক্স অফিসে ভালো কালেকশন করবে। তাণ্ডব নিজেদের 108 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 81 কোটি 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এটি 82 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আগামী সপ্তাহ থেকে সাকিব খান স্যারের আপকামিং 2টি মুভি প্রিন্স এবং সোলজার, এই 2টি মুভির আপডেট চলে আসবে। ডে বাই ডে আপডেট ওই 2টি মুভির দিব। আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলোই দেখবেন। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ধূমকেতু লাইফ টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। আমরা আশাবাদী ধূমকেতু লাইফ টাইমে কমপক্ষে 28 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 40 দিনে যে অল নেগোসিয়েশন করেছে 7 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 27 কোটি 18 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন অলরেডি মুভিটি 27 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। আমরা আশা করছি ধূমকেতু লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে এটি 30 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো জলি LLB 3 নিয়ে। বাজেট হলো 150 কোটি রুপি। লিড হলো অক্ষয় কুমার স্যার, আরশাদ ওয়ারসি স্যার। এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। জলি LLB 3 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলেছে। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট 150 কোটি রুপি প্লাস হলো। মুভিটি 4 দিনে যা আয় করেছে, লং টাইমে যে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে এটি সবাই বুঝতে পেরেছে। অলরেডি মুভিটি ভালো কালেকশন করেছে। জলি LLB 3 বক্স অফিসে 250 থেকে 300 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা দেখা দিচ্ছে। নিজের 4র্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল 4 দিনের কালেকশন হলো 91 কোটি রুপি। আপনারা যদি এখনও জলি LLB 3 না থাকেন, দেখবেন অক্ষয় কুমার স্যার এবং আরশাদ ওয়ারসি স্যার অভিনীত জলি LLB 3 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আরও বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে মুভি করতে পারবে। জলি LLB 3, ধূমকেতু, তাণ্ডব, উৎসব, বহুরূপ, আকা, মিরাই এবং পরম সুন্দরী, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।